আজকে আ যারা ভিডিওটা দেখছো বা প্রিভিয়াস ডেতে যারা ভিডিওটা দেখেছো, তারা হয়তো বুঝতে পারবে যে আগের দিন যেসব স্টকগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম, সেসব স্টকগুলো কতটা রিটার্ন দিয়েছে। ইভেন 5 to 8% অব্দি কিন্তু প্রত্যেক কটা স্টক রিটার্ন দিয়েছে। তো আজকেও আমরা সেরকমই ৫ টা স্টক নিয়ে কথা বলবো এবং সেইসব স্টকগুলোর আমরা একটু টেকনিক্যাল অ্যানালিসিস করব যে সেইসব স্টকগুলোতে কতটা পোটেনশিয়াল আছে যে আপকামিং এ আমাকে একটা ভালো রিটার্ন দেওয়ার। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা আমাদের ইনভেস্টিং ডেটাতে আপনারা আ সাবস্ক্রাইব করতে পারেন, আমাদের চ্যানেলটা দেখতে পারেন। এখানে আমরা নিয়মিত ভিডিও দিয়ে থাকি এবং এখানে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল অব্দি আপনারা শিখতে পারবেন। যেখানে যদি আপনারা আমাদের চ্যানেলটা ভিজিট করেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা কিভাবে ভিডিও দিয়ে থাকি। তো চলুন আর দেরি করব না। আজকে শুরু করব আজকেরও সুইং ট্রেডিং কিছু স্টক নিয়ে। দেখুন ১ম এই যে স্টকটা নিয়ে আমরা কথা বলব, সেই স্টকটার নাম হচ্ছে টিসিএস। তো টিসিএস নিয়ে আমার কিছু বলা লাগবে না। সবাই জানো যে টিসিএস কতটা ট্রাস্টেবল একটা কোম্পানি এবং স্টক। তো রিসেন্টলি দেখো একদম টপ থেকে টিসিএস যদি আমরা আ তার লো ধরি, রিসেন্ট লো, তাহলে দেখতে প্রায় 24.35% কিন্তু সে লো মেরেছে। ইভেন আ দেখো এখানে যে আমার ইএমএ টা আছে, এটা কিন্তু অনেকটা ওপরে আছে। কেমন? তো এই জায়গাটা থেকে আমরা যদি একটু এনালাইসিস করে দেখি, দেখো টিসিএস আমি এটা নিয়ে এনালাইসিস যেহেতু করছিলাম, তো এখানে চার্টটা দেওয়াই আছে। কেমন? তো এই জায়গাটা দেখো টিসিএস কিন্তু অনেকটা ফল করে গেছে রিসেন্টলি। কেমন? রিসেন্টলি ফল করার পরে ঠিক এই জায়গাটা থেকে কিন্তু একটা বেস কিন্তু বানিয়েছে এবং এখানে দেখো আরএসআই তে কিন্তু একটা ডাইভারজেন্স ক্রিয়েট করেছে, যেটা কিন্তু একটা পজিটিভ বলা যেতে পারে। তো ইভেন এই যে স্টপ লসটা আমাদের মেইনটেইন করতে হবে, ৳৩৪৬০ আমরা স্টপ লস মেইনটেইন করব। যেটা কিন্তু রিসেন্টলি এখন কিন্তু এটাই স্ট্রং সাপোর্ট হয়ে কিন্তু দাঁড়িয়েছে। তো এখান থেকে যদি আমরা দেখি আমাদের নরমালি এটাই হবে আমাদের একদম স্ট্রিক্ট স্টপ লস এবং আমরা নরমালি এখান থেকে টার্গেট নেব প্রায় 3.65% আমাদের হবে স্টপ লস এবং প্রায় 8% এর কাছাকাছি হবে আমাদের টার্গেট। সেম ঠিক নেক্সট যে স্টকটা নিয়ে কথা বলব তার নাম হচ্ছে HCL স্টক, HCL টেকনোলজি, যেটা আমার খুব ফেভারিট একটা স্টক এবং 3rd লার্জেস্ট আইটি কোম্পানি আমাদের ইন্ডিয়াতে। তো রিসেন্টলি যদি আমরা তার ফল দেখি একদম টপ থেকে প্রায় ২,০০০ থেকে একদম ৳১৫০০ অবধি কিন্তু ফল করেছে এবং 25% কিন্তু ফল করেছে। যদি আমরা একটু উইকলি টাইম ফ্রেমে যাই তাহলে দেখতে পাচ্ছি একটা ট্রেন্ড লাইন কিভাবে এটা ড্র করছে। একটা ট্রেন্ড লাইন অনুযায়ী কিন্তু দেখতে পাচ্ছ একটা ট্রেন্ড লাইন অনুযায়ী কিন্তু চ্যানেলটা চলছে। এইবারে ধরো এই যে স্টকটা এখন বর্তমানে হোল্ড করে আছে প্রায় ৳১৫৬৬। এবার ট্রেন্ড লাইনটা যেখানে আছে সেটা কিন্তু প্রায় ১৪০০ ৳১৪৫০ কাছাকাছি কিন্তু আছে। তো ইভেন আপনারা চাইলে ট্রেন্ড লাইনে আসলেও আপনারা কিনতে পারেন বা এই পজিশন থেকে যদি কেনেন, তাও একটা বর্তমানে আপনারা একটা টার্গেট কিন্তু পেয়ে যাবেন রিসেন্টলি। কারণ এটার একটা আ সবকটা স্টক প্রায় বটম বানানোর পর কিন্তু একটা ভালো বাউন্স করেছে। কিন্তু এই স্টকগুলো কিন্তু এখনো সেরমভাবে বাউন্স করেনি। কেমন? তো এর যদি আমাদের স্টপ লস হয়, তাহলে কিন্তু আমাদের স্টপ লস একদম স্ট্রিক্ট স্টপ লস যেটা হবে এর নিচে ক্লোজিং হলে। প্রায় ধরো এখান থেকে যদি আমরা দেখি ১৫১২ র নিচে যদি ক্লোজিং হয় কোনো রেড ক্যান্ডেল বড় ভলিউম নিয়ে, তাহলে কিন্তু আমাদের স্টপ লস ওখান থেকে কাটিয়ে বেরিয়ে যেতে হবে। আর এছাড়া আপনি কিন্তু এটা লং টার্ম এর জন্য কিন্তু হোল্ড করতে পারেন। ওকে, নেক্সট যে স্টকটা নিয়ে আমরা কথা বলব তার নাম হচ্ছে জিনাস পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার। দেখো জিনাস পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার কিন্তু মানুষকে অনেক রিটার্ন কিন্তু দিয়েছে। ইভেন ওপর থেকে যদি আমরা রিসেন্ট মার্কেটে কারেকশন দেখি তাহলে কিন্তু একদম ওপর থেকে টপ থেকে প্রায় ৫১% 50% কিন্তু কারেকশন হয়ে গেছে এবং এখান থেকে বর্তমানে কিন্তু একটা ভালো স্ট্রং কিন্তু বেস কিন্তু এখান থেকে বানিয়েছে এবং এখান থেকে কিন্তু বাউন্স ব্যাক করছে। কেমন? তো বাউন্স ব্যাক করলে এটা কিন্তু খুব শর্ট টার্গেট হবে। কারণ এখন যেহেতু মার্কেট কিন্তু যে বাউন্স করে যে একদম টানা উপরে যাবে সেটা কিন্তু নয়। মার্কেট কিন্তু এখন সুইং করার জন্য কিন্তু মার্কেট আছে। সেখানে আপনাকে ছোট, ছোট প্রফিট নিয়ে কিন্তু বেরিয়ে যেতে হবে এবং ছোট, ছোট লস নিয়ে কিন্তু আপনাকে বেরিয়ে যেতে হবে। কেমন? তো আমরা যদি এটার নরমালি টার্গেট দেখি বা দেখি, তো যেদিন শুক্রবার দিন যে ক্যান্ডেলটা আমার তৈরি হয়েছে একদম সেম ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলে যে রেড ক্যান্ডেলটা আছে তার তলায় আমরা রাখবো স্টপ লস। মানে ৳২৬৪ স্টপ লস রাখবো এবং টার্গেট আমরা রাখবো ঠিক এই পজিশনে। মানে এখানে কিন্তু ইএমএ তে টাচ করবে। এই টাচ পয়েন্টে প্রায় ৳৩২৪ র কাছাকাছি কিন্তু আমাদের এখানে টার্গেট হবে। কেমন? এটা কিন্তু একটা পজিটিভ আ ব্রেকআউট এর কাছাকাছি আছে। পজিটিভ স্ট্রেংথ বানাচ্ছে। তো এই স্টকটা তোমরা খেয়াল রাখতে পারো, জিনাস পাওয়ার অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। তো নেক্সট যে স্টকটা নিয়ে আমরা কথা বলব তার নাম হচ্ছে শ্রী দিগ্বিজয় সিমেন্ট। তো শ্রী দিগ্বিজয় সিমেন্ট দেখো রিসেন্টলি যদি আমরা দেখি রিসেন্ট মানে প্রায় ধরো ২০২৪ এর জানুয়ারি মাস থেকে এটা কিন্তু টপ বানাচ্ছে। ঠিক আছে? টপ বানিয়ে কিন্তু এখন অলমোস্ট
অলমোস্ট 48 মানে প্রায় 50% এর কাছাকাছি কিন্তু একদম বিয়ারিশ জোনে কিন্তু চলে গেছে এবং এইখান থেকে একটা আপ ট্রেন্ড যাবে কিনা বলা যাচ্ছে না। তবে এখান থেকে তোমরা নজর রাখতে পারো এবং রিসেন্টলি একটা ভালো কারেকশন আসবে। যেখানে একদম ছোট স্টপ লস হবে এবং আ একটা নরমাল টার্গেট কিন্তু আপনারা এখান থেকে অ্যাচিভ করতে পারবেন। যদি আমরা দেখি এই যে রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেল এটা বানিয়েছে, ঠিক আছে? এর উপরে এই রেড ক্যান্ডেলের ওপরে আমাদের বাইং হবে এবং রেড ক্যান্ডেলটাই হবে আমাদের স্টপ লস। যেখানে ৳২.৩৮ হবে আমাদের স্টপ লস। সেখানে ৳৫ কিন্তু আমাদের টার্গেট হবে। মানে 3 মানে প্রায় 1:1 3% আমাদের স্টপ লস এবং 6% আমাদের হবে টার্গেট। যেটা কিন্তু একটা পজিটিভ স্ট্রেংথ এর দিকে এখন বানাচ্ছে এবং নিচে কিন্তু একটা স্ট্রং বটম কিন্তু ক্রিয়েট হচ্ছে। যেখানে RSI কিন্তু এখন ভালো স্ট্রং জোনেই আছে। কেমন? এই স্টকটা আপনারা খেয়াল রাখতে পারেন। ওকে, এইবার যে স্টকটা নিয়ে আমরা কথা বলব তার নাম হচ্ছে ভারতী এয়ারটেল। তো এয়ারটেল আমরা জানি এত মার্কেটের লিডার জিও আর এয়ারটেল ছাড়া মার্কেটে কিন্তু এখন কেউ নেই। তো এটা কিন্তু সেকেন্ড লার্জেস্ট কোম্পানি এবং এর মতো দেখো এত মার্কেট পড়লো তারপরেও কিন্তু এই স্টকটা কিন্তু দিব্যি আপন মনে কিন্তু চলছে এবং রিসেন্টলি স্টকটা দেখো মার্কেট কারেকশন হচ্ছে প্রায় 15% এর কাছাকাছি কিন্তু এটা কারেকশন হয়েছে। তাও কারেকশন হচ্ছে অনেকদিন আগে মানে নভেম্বরে। রিসেন্ট মার্কেটে কিন্তু একদমই কারেকশন হয়নি। তো এখান থেকে কিন্তু একটা বেস বানিয়ে দেখো একদম টপ মানে ব্রেকআউট দেওয়ার কাছাকাছি আছে। সোমবার দিন এই স্টকটা ভীষণ একটা পটেনশিয়াল আছে আগামী দিনে রিটার্ন দেওয়ার। ভালো ব্রেকআউট এখানে সুযোগ আছে কিন্তু এই স্টকটা কিন্তু একদম হাতছাড়া করবেন না ভারতী এয়ারটেল। সুযোগ রাখবেন। একদম কম স্টপ লস নেবেন। যদি আমরা স্টপ লস বলি তাহলে গ্রিন ক্যান্ডেলটা যেটা আছে ডেড ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলের তলায় একদম ৳১৬৯০ তে আপনারা স্টপ লস রেখে একদম টার্গেট রাখবেন ১৭৮২, ১৮০০, ১৯০০। এটা কিন্তু স্ট্রং একটা ব্রেকআউট কিন্তু দেবে। এই স্টকটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন যার নাম ভারতী এয়ারটেল। তো আজকে ছিল এই ৫ টা স্টক। এই ৫ টা স্টক কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ট্রেডিং রিলেটেড যদি আর কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আমাদের কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর মার্কেট কিন্তু মানুষকে আবার ফাঁসাতে চলেছে। তাই বুঝে শুনে ট্রেডিং করবেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে।